জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হর। এই বৈশাখ মাসের মোহিনী একাদশী পড়েছে 24শে বৈশাখ 8ই মে। এই দিন আপনারা এই একাদশী ব্রত করবেন। একাদশী ব্রত করার আগে আপনারা দশমীর দিনে যা খাবার খাবেন, যারা আমিষ খান তাদের জন্য বলছি এবং যারা নিরামিষ খান তাদের জন্য বলছি, খাবার খাওয়ার সময় পরে দাঁত ব্রাশ করে তারপরে ঘুমোতে যাবেন। তারপরের দিন অর্থাৎ আজকে 24 তারিখে বৈশাখ 8ই মে বৃহস্পতিবার দিন আপনারা একাদশী করছেন। এই একাদশীতে আপনারা পঞ্চদানা শস্য খাবেন না, অর্থাৎ ধান থেকে তৈরি যা জিনিস, গম থেকে তৈরি যা জিনিস, ডাল জাতীয় যা জিনিস, তিল তেল যা, এই সমস্ত কোনো খাবার আপনারা এই দিন খাবেন না। যদি কিছু না খেয়ে থাকতে পারেন তো খুবই ভালো, আর যদি না পারেন তখন জল খাবেন, আর যদি জল না খেয়ে থাকতে পারেন তখন তার পরিবর্তে ফল খাবেন। ফল, সবজি সিদ্ধ ইত্যাদি, দুধ ইত্যাদি খেতে পারেন। একাদশীর দিনে যত পারবেন এই দিন হরির নাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তো ঠাকুরকে, যেহেতু এটা বৈশাখ মাস, তুলসীকে তো জলদান অবশ্যই খুবই মাহাত্ম্য, তুলসীকে জলদান করবেন এবং ভগবানের চরণে তুলসী পাতা একটু চন্দন দ্বারা দেবেন এবং চন্দন মাখিয়ে দেবেন ভগবানকে। সে মহাদেবও হতে পারে, সে বিষ্ণুও হতে পারে, একটু চন্দন দেবেন। কেন? কারণ এই অক্ষয় তৃতীয়া, এই বৈশাখ মাসে দুদিন আগে যে অক্ষয় তৃতীয়া ছিল, এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়েছে চন্দন যাত্রা। তো আপনারা চন্দন ভগবানকে শরীরে লেপন করে দিতে পারেন, তো এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর যেহেতু একটি বিশেষ তিথি, তো ভগবানের নিমিত্তে কিছু করুন, ভগবানের জন্য কিছু করুন। আর এই বৈশাখ মাস ডিসকাউন্টের মাস, ভগবান 3টে মাস ডিসকাউন্ট দিয়েছে, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। তো এই বৈশাখ মাসে যা করবেন তা আপনার, তার ফল অনন্ত গুণ ফল পাবেন, তাই না? তো এই বৈশাখ মাসকে এইভাবে পালন করুন। একাদশীর দিন, একাদশীর দিনে মিথ্যে কথা বলবেন না, ঝগড়া করবেন না এবং স্ত্রী সঙ্গ করবেন না, পর নারী গমন করবেন না, এই সমস্ত করবেন না। যতটা পারবেন ভালো কাজ করুন। তো এইভাবে একাদশী ব্রত করবেন। আর ব্রত পালন পরের দিন আছে, অর্থাৎ শুক্রবার দিন 9ই মে 25শে বৈশাখ। ব্রতের পালন সকাল 9টা 24-এর মধ্যে। ব্রতের পালন কীভাবে করবেন না, একাদশীর দিনে আপনি যেই দানাশস্য খেতে পারেননি, পঞ্চদানা শস্য অর্থাৎ চাল, গম, ডাল, এই সমস্ত যা খেতে পারেননি, তার থেকে কিছু ভগবানকে অর্পণ করবেন, করে তা প্রসাদ রূপে গ্রহণ করলেই এই 9টা 24-এর মধ্যে পালন হয়ে যাবে। তো আজ এই মোহিনী একাদশী যে ব্রত মাহাত্ম্য তা শ্রবণ করুন, শুনলেও একাদশী ব্রত করার ফল পাওয়া যায়, শ্রবণ করুন। যুধিষ্ঠির কহিলেন, ওহে জনার্দন, বৈশাখের শুক্লে যে একাদশী হয়, কিবা নাম, কিবা ফল, কি মহিমা তার বর্ণনা করুন হরি নিকটে আমার। শ্রীকৃষ্ণ কহেন, শোনো হে নিপমণি, সেই একাদশী নাম ধরে মোহিনী। মহামুনি বৈশিষ্ট্যের স্থানে, হে ভূপতি, পূর্বে এই প্রশ্ন করিলেন সীতাপতি। রামচন্দ্র জিজ্ঞাসেন, ওহে মহামুনি, সর্বব্রত মধ্যে যেই ব্রত শ্রেষ্ঠ গণী, সর্বদুঃখ সর্বপাপ যাতে হয় ক্ষয়, সেই উপদেশ মোরে করুণ নিশ্চয়। রাঘবের প্রশ্ন শুনি মহর্ষি বৈশিষ্ট্য তাহাকে কহেন, ওহে রঘুকুল শ্রেষ্ঠ, আপনার পরম মঙ্গলময় নাম, গ্রহণে পাতকনাশ লবে মোক্ষধাম। তথাপিও সর্বলোক হিতের কারণ, অত্যুত্তম এক ব্রত করিব কীর্তন। শুক্ল একাদশী তিথি বৈশাখে মোহিনী, ব্রতের উত্তম নাশে পাতকের খনি। এই বিষয়ে আছে এক পূর্ব ইতিহাস, সংক্ষেপে করিব সেই কাহিনী প্রকাশ। সরস্বতীর তীরেতে নগরী ভদ্রাবতী, দ্যুতিমান নামে তথাকার নরপতি। ধনপাল নামে এক পরম সুকৃতি, বিষ্ণু ভক্ত বৎস বৈশ্য তথা করেন বসতি। ব্যয়িত করিয়া আপনার বহুধন, জনহিত কার্য করেন সাধন। জলসত্র, অন্নসত্র, পুষ্প ফলোদ্যান, কূপ সরোবর আদি করেন নির্মাণ। দাতব্য চিকিৎসালয়, শ্রী বিষ্ণু মন্দির নির্মাণ করেন ধনপাল ধর্মবীর। সমান ও দ্যুতিমান মেধাবী সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5টি সন্ততি। তার মধ্যে ধৃষ্টবুদ্ধি খল অতিশয়, পরপীড়াদায়ক সে সকল সময়। মদ্যপান, জীব হিংসা, বেশ্যাসক্ত আর নানান অধর্মাচরণে লিপ্ত কুলাঙ্গার। পাপ ও চিন্তারত সদা পাপপরায়ণ, করে সদা অতি ঘৃণ্য জীবন যাপন। বিষ্ণু ভক্ত আর মহাধার্মিক পিতার পুত্র রূপে জন্মিল এমন কুলাঙ্গার। তাহার স্বভাব দূর করিবারে তরে পিতা আর ভ্রাতাগণ বহু চেষ্টা করে, কোনো ফল না হইল যথেষ্ট শাসনে। শেষে ত্যাগ কইল গৃহ হতে বিতারণে। আত্মীয় স্বজন কেহ না দিল আশ্রয়, পথে পথে ঘুরে তবে হরয়ে নিরাশ্রয়। ক্ষুধার জ্বালায় বড় হইয়া কাতর,
সে দুর্মতি চৌর্যবৃত্তি ধরে অতঃপরে, রাজার প্রহরীগণ তারে ধরে তবে 12 বার মুক্তি পায় পিতার গৌরবে। কিন্তু একবার পাপ করিলে এমন, যাহাতে নিপতি দণ্ড দিলেন ভীষণ, করিয়া শৃঙ্খলাবদ্ধ রাখে কারাগারে, প্রহরীগণের দ্বারা ভীষণ প্রহারে, অবশেষে করি তার বিচার রাজন, চিরতরে রাজ্য হতে দিল নির্বাসন। নির্বাসিত ধৃষ্ট বুদ্ধি ভ্রমে বনে বনে, ক্ষুণ্ণ বৃত্তি করে নানা পশুর নিধনে, এই মতে বহুতর করে পাপাচার, ক্রমেতে বার্ধক্য দশা উপস্থিত তার। একদিন সেই দুষ্ট কোনো পুণ্য বলে মহামুনি কৌণ্ডিন্যের আশ্রমে চলে, সেই কালে গঙ্গা স্নান করি তপোধন, আর্দ্র বস্ত্রে আশ্রমে করেন আগমন, মুনির চরণতলে হইয়া পতিত, ধৃষ্ট বুদ্ধি প্রণমিল ভক্তির সহিত, মহর্ষি আর্দ্র বস্ত্র হতে জলবিন্দু, তার অঙ্গে স্পর্শে ধ্বংস হলো পাপসিন্ধু। এইরূপে নিষ্পাপ হয় কহে মুনিপতি, হে ব্রাহ্মণ এ আমি মহাপাপী দুরমতি, কোনো উত্তম প্রায়শ্চিত্ত যদি রয়, অনায়াসে যাতে সর্বপাপ হবে ক্ষয়, তাহলে বলুন মোরে যা হয় বিহিত, সেই প্রায়শ্চিত্ত হবে দুঃখ বিবর্জিত। পরদুঃখে কাতর কৌণ্ডিন্য তপোধন, শরণাগতের প্রতি কহেন তখন, বৈশাখের মাসে শুক্লপক্ষে মোহিনী নামে, একাদশী সর্বপাপ ও বিনাশিনী, বিধিমতে তাহে যদি করো উপবাস, বহু জন্ম সঞ্চিত পাতক হবে নাশ। একাদশী ব্রতের বিধান এত পর, ফলাফল তাহাকে কহেন মুনিবর, মুনির বচনে তবে হয়ে শ্রদ্ধান্বিত, সেই ব্রত ধৃষ্ট বুদ্ধি সাধে যচোচিত। ব্রতের প্রভাবে তার সর্বপাপ দূর, দিব্য রথে চড়ি গেল বৈকুণ্ঠপুর। হে রঘুকুল তিলক, অজ্ঞান জনিত যত পাপ এই ব্রতে হয় বিদরিত, বহুতর যজ্ঞ দান কিংবা তীর্থস্নান কবু নহে এ মোহিনী ব্রতের সমান। তো বুঝলেন, এই মোহিনী ব্রত যদি আপনারা নিষ্ঠা ভরে এই মোহিনী ব্রতের একাদশী মাহাত্ম্য কথা যদি আপনারা শ্রবণ করেন, তাতেও এই ব্রতের কি হবে, যত পুণ্যতে আপনারা তীর্থতে স্নান করেছেন যত পুণ্য হবে, সমস্ত পুণ্য এই একটা একাদশী ব্রত করলে সম্পূর্ণ হবে। এমনকি যত যজ্ঞ করে যে পুণ্য অর্জন করবেন, একটা একাদশী ব্রততে তার সমান ফল পাবেন। এমনকি যদি আপনারা কোনো কারণে একাদশী নাও করতে পারেন, এই যে মাহাত্ম্য কথা শ্রবণ করালাম, এই মাহাত্ম্য কথা যদি ভক্তিপূর্বক শ্রবণ করেন, নববিধা ভক্তির প্রথম স্টেপ হচ্ছে শ্রবণাম, অর্থাৎ শ্রবণের দ্বারা ভগবানকে লাভ করা যায়। যদি একাদশীর এই মাহাত্ম্য কথা ভক্তিভরে শ্রবণ করেন, তাতেও আপনার একাদশী ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। তো এইভাবে আপনারা একাদশী করবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হর, জয় একাদশী মাতা কি জয়।